আসছে ঘূর্ণিঝড় দ্বিতীয়, তবে এর প্রভাব বাংলায় পড়বে না বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। নতুন সপ্তাহে বাংলার কোথাও কোনো সতর্কতাও জারি করা হয়নি। সর্বত্রই থাকবে মনোরম শুষ্ক আবহাওয়া। আগামী 4 দিনে সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ রাতের তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন ঘটবে না। তবে তারপরে 2 থেকে 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে আসতে পারে। আগামী কয়েকদিনে কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে পশ্চিমবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে পারদ আরও কম থাকবে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছাতে পারে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, অর্থাৎ শীত আরও কিছুটা জাঁকিয়ে বসতে চলেছে। রাজ্যের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা থাকবে পুরুলিয়া, শ্রীনিকেতন এবং দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায়। পুরুলিয়াতেও পারদ নামবে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 6.5 ডিগ্রি সেলসিয়াস এবং আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। কিছু কিছু জেলায় সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনাও রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ভোরের কুয়াশার সম্ভাবনা সবথেকে বেশি, আর পাহাড়ি অঞ্চলগুলিতেও থাকবে এই কুয়াশার দাপট। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মঙ্গলবার থেকেই ফের একবার তাপমাত্রা অনেকটাই কমতে শুরু করবে গোটা বাংলায়। অন্যদিকে শ্রীলঙ্কার উপকূলীয় এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণিঝড় দ্বিতীয়া তীব্র আকার নিয়েছে। ইতিমধ্যেই তাই আইএমডি থেকে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়টি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে 30 নভেম্বর ভোরের দিকে উত্তর তামিলনাড়ু, পন্ডিচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছাবে বলেই আশা করা হচ্ছে। রবিবার সকালেই এটি উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা। 30 নভেম্বর পর্যন্ত তামিলনাড়ু এবং পন্ডিচেরিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 30 নভেম্বর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং রায়ালসীমাতেও অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আর আজ সকাল থেকে রাত পর্যন্তও তামিলনাড়ু এবং পন্ডিচেরির উপকূলে 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দমকাঝড়ো বাতাস বইতে পারে। কোথাও কোথাও দমকাঝড়ো বাতাসের সর্বোচ্চ গতিবেগ পৌঁছাতে পারে 90 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত। আগামীকাল সন্ধ্যা পর্যন্ত ঝড়ো বাতাস অব্যাহত থাকবে, আর সমুদ্রে আছড়ে পড়বে বড় বড় ঢেউ এবং মৎস্যজীবীদের উদ্দেশ্যেও রয়েছে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা। 1 ডিসেম্বর পর্যন্ত তামিলনাড়ু, পন্ডিচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে দ্বিতীয়া ইতিমধ্যেই তাণ্ডব চালিয়েছে শ্রীলঙ্কায়। এখনো পর্যন্ত সেখানে 80 জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ নিখোঁজ এবং ঘরছাড়া। ঝড় ও প্রবল বৃষ্টিপাতের ফলে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ট্রেন এবং সড়ক পরিষেবাও অনেক জায়গায় বন্ধ হয়ে গিয়েছে সেখানে। এদিকে কয়েকদিন আগেরই সক্রিয় ঘূর্ণিঝড় সেনিয়ার এখন উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। মালাক্কা প্রণালীতে তৈরি এর অবশিষ্টাংশ একটি গভীর নিম্নচাপ থেকে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এবং 18 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন যে ডিটোয়া এবং দুর্বল হয়ে পড়া সিনিয়রের সম্মিলিত প্রভাবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত চলবে। 30 নভেম্বরের মধ্যেই তামিলনাড়ুতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। গতকাল থেকে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের একাধিক প্রান্তেই। 1 ডিসেম্বর দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং রায়ালসীমায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। 30 নভেম্বর এই অঞ্চলগুলিতে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কেরল এবং তেলেঙ্গানার জন্য সতর্কতা জারি করা হয়েছে। 29 নভেম্বরের মধ্যে কেরল এবং মাহেতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তেলেঙ্গানায় 30 নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত বৃষ্টিপাতও হতে পারে। আজ কর্ণাটকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে, তামিলনাড়ু, কেরল এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলবে। তবে এই সিস্টেমের জেরে বাংলার আবহাওয়ায় তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না। আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে এবং পরবর্তী 3 দিনে বাংলার অঞ্চলগুলিতে বড় কোনো আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাবে না। অর্থাৎ শুধুমাত্র এই কয়েকদিনে শীত কিছুটা কম থাকবে, আর ভোরের দিকে কুয়াশার সম্ভাবনাও রয়েছে। কলকাতা সহ সব জেলাতেই আকাশ পরিষ্কার থাকবে, কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। জোড়া নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের দাপাদাপিতে উত্তাল সমুদ্র। ফলস্বরূপ দুর্যোগের আশঙ্কা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলীয় অঞ্চলে। আর তার জেরেই কি ফের থমকে যাবে শীতের গতি? আবহাওয়া দপ্তর অবশ্য বলছে তেমন সম্ভাবনা আপাতত নেই। ঝড়ের অভিমুখ এ রাজ্যের উপকূলের দিকে নয়, তাই বঙ্গের আবহাওয়ায় তেমন কোনো সতর্কতাও নেই। উত্তরে ঠান্ডা হাওয়ায় অবাধে প্রবেশে বাধা পড়ার সম্ভাবনা অনেকটাই কম। পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে ঘূর্ণিঝড় দ্বিতীয়া, যার জেরে তামিলনাড়ু এবং পন্ডিচেরির উপকূলবর্তী এলাকাগুলিতে ঘূর্ণিঝড়ের সতর্কতাও জারি করেছে আইএমডি।
গত বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে সেটি শ্রীলঙ্কার পটুট্টুভিলের পূর্ব দিকে অবস্থান করছে। এই ঘূর্ণিঝড় উত্তর উত্তর পশ্চিম দিকে প্রবল গতিতে এগিয়ে আসছে। জানা গিয়েছে 30শে নভেম্বর ভোরবেলার দিকে ঘূর্ণিঝড় দ্বিতীয়া উত্তর তামিলনাড়ু, পন্ডিচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছাকাছি পৌঁছাতে পারে। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই ওইসব উপকূলবর্তী এলাকাগুলিতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। এদিকে ইন্দোনেশিয়ার উপকূলে তৈরি হওয়া ঘূর্ণিঝড় সেনিয়ার অবশ্য বেশ কিছুটা দুর্বল হয়ে পড়েছে বলেই খবর। বর্তমানে মালাক্কা প্রণালীতে নিম্নচাপ হয়ে অবস্থান করছে সেটি, অর্থাৎ আজ সেটি আরও দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। অন্যদিকে সমগ্র বাংলা জুড়েই গত 2 দিনে ঠান্ডার আমেজ থাকলেও আজ থেকে তাপমাত্রা ফের কিছুটা ঊর্ধ্বমুখী হবে। সপ্তাহের শেষের কয়েকদিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেয়ে স্বাভাবিকের কাছাকাছি পৌঁছাতে পারে। তবে এই মুহূর্তেই বৃষ্টির কোনো আর সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড়ের প্রভাবও নেই বাংলার ওপরে, ফলে উত্তরে হাওয়ার সৌজন্য বাতাসে শুষ্কতা ক্রমশই বাড়ছে ঠান্ডার অনুভূতিও। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী 3 থেকে 4 দিনে তাপমাত্রা কিছুটা বাড়বে সেখানেও। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 89% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 44%। আজ সকালের দিকে সামান্য কুয়াশা দেখা গিয়েছে বাংলার বিভিন্ন প্রান্তে। আজকের পর আগামী দিনগুলিতেও এই পরিস্থিতি বজায় থাকবে। বিশেষ করে উপকূলবর্তী এলাকা এবং পাহাড়ি অঞ্চলগুলিতে কুয়াশার দাপট একটু বেশি দেখা যাবে। বর্তমানে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এবং সমুদ্র উত্তাল থাকলেও 2 বাংলাতেই আপাতত এর তেমন কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। থাকবে মনোরম শুষ্ক ঠান্ডা আবহাওয়া, কোথাও কোনো দুর্যোগের সতর্কতাও থাকছে না। তবে এ মাসের শেষের 2 দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে তাপমাত্রা বাড়লেও স্বাভাবিক তাপমাত্রার ওপরে যাবে না বলেই পূর্বাভাস। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। 30শে নভেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। 1 ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশ জুড়ে রাতের তাপমাত্রা সামান্য বাড়বে এবং দিনের তাপমাত্রা সামান্য কমে আসবে। 2 ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা ওই দিনও সামান্য কম থাকবে এবং এর পরবর্তী 5 দিনে সমগ্র বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা আরও কমে আসবে। ক্রমশই বাড়বে শুষ্ক আবহাওয়া এবং ঠান্ডার দাপট। আপাতত বাংলাদেশের কোথাও কোনো ভারী ঝড় বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা থাকছে না।